ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই যে ওয়ার্ডটা ডেমনস্ট্রেটিভ মানে ডেমনস্ট্রেশন, ডেমো এই শব্দটা আমাদের সবারই পরিচিত। ডেমো দেওয়া মানে কোনো কিছুকে বোঝানো, ইন্ডিকেট করা, এটা এমন ওটা তেমন, এগুলোই। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কী কী আছে এখানে? দিস, THIS, দিস মানে এই, আর THES, দিস মানে এইগুলি, দ্যাট মানে ওটা, আর দোজ মানে ওইগুলি। তো এই যে দিস, এটা কিন্তু সিঙ্গুলারকে বোঝাচ্ছে, দিস এটা প্লুরালকে বোঝাচ্ছে। ঠিক তেমনভাবে দ্যাট এটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে, আর দোজ এটা হচ্ছে প্লুরালকে বোঝাচ্ছে। তো এইগুলোই আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করি। এর এক্সাম্পল যদি সেন্টেন্স ইউজ করি, তো দিস দিয়ে দিস ইজ মাই হাউস, এটা হলো আমার বাড়ি। এখানে ইজ ইউজ করলাম যেহেতু ওটা দিস বলতে একটা জিনিসকে বোঝাচ্ছে। আর দিস আর আওয়ার বুকস, এইগুলি হলো আমাদের বই। দিস যেহেতু তার জন্য এখানে আর হচ্ছে, আবার পেছনে বুকসও হয়ে যাচ্ছে। দ্যাট এটা আবার সিঙ্গুলার, দ্যাট ইজ হিজ কার, ওইটি হলো তার গাড়ি, এখানে ইজ আছে। আর দোজ মানে ওইগুলি, তাহলে ওইগুলি অটোমেটিক্যালি আর হয়ে যাচ্ছে, এখানে কার হচ্ছে, ওইগুলি হলো তাদের গাড়ি। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্বন্ধে বেশি কিছু ইনফরমেশান আর প্রয়োজন নেই, বা সে এমন কিছু অ্যাভেলেবেলও না। তো এখানে এগুলোই আমরা আলোচনা করলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্বন্ধে। আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার হবে। তো এর আগেও আমরা প্রোনাউনের যে ভাগগুলো সেগুলো পড়েছি আমরা, পার্সোনাল, ইমপার্সোনাল, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, সেগুলো আগে সেপারেট ভিডিও করা যায়, সেগুলো প্রয়োজন হলে অবশ্যই দেখে নেওয়া যাবে। এর পরবর্তী ভাগগুলোও পরপর সেপারেট ভিডিওতে আসবে। তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।